السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم قال الله عز وجل في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সুপ্রিয় দর্শক মণ্ডলী, কাছে কিংবা দূরে, প্রবাসে, দেশে যে যে অবস্থান থেকে চোখ রেখেছেন নিউজ 24-এর লাইভ অনুষ্ঠান ইসলাম আমরাকে দেখার জন্য সকলকে স্বাগত জানাচ্ছি। আল্লাহ রাব্বি কারীমের কালামে পাকের তেলাওয়াতের মাধ্যমে আজকের এই সুন্দর আয়োজন আমরা শুরু করতে যাচ্ছি। আল্লাহ তাআলার বারাকা কামনা করছি, আল্লাহ তাআলার তৌফিক কামনা করছি। জলে এবং স্থলে যে কারণে বিপর্যয় ঘটে, প্রাকৃতিক দুর্যোগ আসে, তা হলো মানুষের হস্তের কামাইয়ের কারণে, গুনার কারণে, পাপের কারণে, অপরাধের কারণে। আল্লাহ রাব্বি কারীম পবিত্র কোরআন হাকিম এই সম্পর্কে আলোচনা করেছেন। আমরা যতটুকু দেখতে পাচ্ছি খুব ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ, বিশেষ করে ভূমিকম্প দেখা যাচ্ছে। কেন হচ্ছে, আমাদের করণীয় কি, আজকে এই বিষয় নিয়ে কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, মিডিয়া আলোচক শেখ মুফতি আনিসুজ্জামান শিকদার, পরিচালক ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। সাথে আছি আমি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে আপনার কাছে আমরা জানবো যে প্রাকৃতিক দুর্যোগ তো অনেক হয়ে থাকে, বিশেষ করে ভূমিকম্প, ভূকম্পন এটা খুব দেখা যাচ্ছে এবং গতকালকে তো বেশ ভালোভাবেই সারা দেশকে একটা ঝাঁকুনি দিয়ে গিয়েছে। আমাদের ধারণা মধ্যে ঝাঁকুনি আল্লাহ না করেন যদি আরেকটু লিঙ্গার হতো তাহলে অনেক ক্ষয়ক্ষতি হয়ে যেত। তারপর আল্লাহ পাকে শুকরিয়া যে আল্লাহ তাআলা অনেক বড় ক্ষতি থেকে আমাদেরকে, দেশকে বাঁচিয়েছেন। তো আমরা আল্লাহ তাআলার কাছে কামনা করছি যে এই ধরনের দুর্যোগ থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে, সারা জাতিকে, দেশকে হেফাজত করেন। আসলে এই প্রাকৃতিক দুর্যোগগুলো কেন হয় এবং আমাদের কি করণীয়? জি ধন্যবাদ। অত্যন্ত জীবন ঘনিষ্ঠ একটা বিষয় আজকে অবতারণার জন্য আপনাকে এবং এই মিডিয়াকে। আপনি ইতিমধ্যে কারণ হিসেবে কালামে পাকে একটা আয়াত দলিল হিসেবে পেশ করেছেন, জাহরুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলেন, জলে স্থলে বান্দা তোমার উপরে যে কোনো বিপদ আসুক, চাই পারিবারিক জীবনে, চাই ব্যক্তিগত জীবনে, চাই সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, এর কারণ হলো বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের গুনাহ। একটা হাদিসের মধ্যে এসেছে, মানুষ যখন গুনার কাজ করতে থাকে আল্লাহ রাসূল বলেন ফারতাকিবু ইনদা যালিকা, তখন তোমরা অপেক্ষা করো রিহান হামরা, তোমাদের উপর অগ্নিবায়ু বর্ষিত হবে, ও জিলজিলাতান ভূমিকম্প আসবে, ও খসফান ধস আসবে, ও মাসখান মানুষের চেহারা পরিবর্তন হয়ে যাবে, ও আয়াতিন এতাতাবা ও বিতাতাবু ইন কাকিতাই নিজামিসাল বিতাতাবু। আল্লাহ রাসূল বলেন যে তোমরা যদি গুনাহ না ছাড়ো, তসবির দানা যেরকম ছিঁড়ে গেলে একটার পর একটা পড়তে থাকে, তোমাদের উপর একটার পর একটা বিপদ আসতে থাকবে। সেটা কীভাবে আসবে, ভূমিকম্প বা ভূমিধস, সেটা আসলে আমাদের জানা নাই। তবে ভূমিকম্প সম্পর্কে অন্য একটা আয়াতের মধ্যে আসছে, জমিনের মধ্যে যখন জেনা ব্যভিচারী বৃদ্ধি হবে তখন ভূমিকম্প হবে। ভূমিকম্প হওয়ার স্পেসিফিক এই আলাদা একটা রোগ। ওখানে যেই 14টা রোগের কথা হাদিসের মধ্যে এসেছে, তার মধ্যে একটা হলো ইজাতুকিজাল ফাই উদওয়ালান, মানুষ যখন রাষ্ট্রীয় সম্পদকে তাদের ব্যক্তিগত সম্পদের মতন ব্যবহার করবে, রাষ্ট্রীয় সম্পদকে লুটপাট করবে, তখন আল্লাহ পাক এই বিপদ দিতে পারেন। আর জাকাত উমাকরামান, জাকাত দিয়াকে যখন মানুষ জরিমানা মনে করবে, তো অল্লিমা লিগয়রি দিন, মানুষ ইলমে দিনকে শিখতে চাবে না, বরকতময় ইলমে দিন, সেই ইলমে দিনকে পিছনে মানুষ সময় ব্যয় করবে না। আপনি আজকে দেখেন একটা ওয়াজ মাহফিল যদি আপনি দেন, সেখানে দেখা যায় ওখানে ওই মাঠেই আপনি একটা গানের মজলিস দেন, সেখানে হাজার হাজার লোক হচ্ছে। মানুষের যে এই যে অথচ ইমাম বুখারী রহমতুল্লাহ উস্তাদ আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি যখন হাদিস পড়াইতেন, ওনার দর্শে সর্বনিম্ন 1 লক্ষ ছাত্র থাকতো। তো এই যে মানুষের যে ইসলামের প্রতি যেই আগ্রহটা, এই আগ্রহ কমে যাওয়াটাই আযাব আসার কারণ। আতা আর রাজুল ইমরাতু, নারী নেতৃত্ব প্রতিষ্ঠা হবে, চাই পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে। আক্কা উম্মাহ, মানুষ তার মার সাথে দুর্ব্যবহার যখন করবে। ওয়াদনা সাদিকাহ, যখন বন্ধু বান্ধব না সে সময় কাটাবে, গল্প গুজব এই পিছনে সে সময় কাটাবে। ওয়াকসা আবাহু, অথচ তার বাপ মাকে সে দূরে সরাই দিবে। সুরিবাতিল খুমুর, যখন নেশার দ্রব্য মানুষ গ্রহণ করবে, তখন আল্লাহ তাআলা আযাব প্রেরণ করবেন। জাহারাতিল কায়নাত আল মাআজে, বাদ্যযন্ত্র এবং গায়ক গায়িকাদের যখন প্রচলন বেড়ে যাবে, হ্যাঁ, একটা গানের জন্য কোটি কোটি টাকা আপনার গায়ককে দেওয়া হচ্ছে, অথচ আপনি যদি একটা ওয়াজ মাহফিলে যান, সেখানে 5 টাকা দিতে গেলেও মানুষের মানে তৈরি হয়। আচ্ছা যা হোক, তারপরে আমাদের আলেমরা আলহামদুলিল্লাহ কেউ বিনা পয়সায় করার জন্য প্রস্তুত, অসংখ্য আলেম আছেন আমাদের দেশে।
যে বিনা পয়সায় তারা আল্লাহর জন্য মানুষকে কথা শোনাবেন, এরকম মানুষ আছে আলহামদুলিল্লাহ এই দুনিয়ায়, যার জন্য আল্লাহ তাআলা দিনকে এখনো টিকে রাখছেন। এরকমভাবে আরেকটা গুরুত্বপূর্ণ একটা বিষয় সেখানে হাদিসটার মধ্যে আসছে, লানা আখিরু হাযিহিল উম্মাহ আউওয়ালাহা, এই পরবর্তী ওলারা পূর্ববর্তী ওলাদের বদনাম করবে, পূর্ব ওলাদের সঙ্গে গালমন্দ করবে, এমনকি সাহাবীদেরকে সম্পর্কে সাহাবীদের বিরুদ্ধে কথা বলাটা এটা কিন্তু আজব আসার কারণ। আল্লাহ রাসূল স্পষ্ট বলছে, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো আমার সাহাবীদের ব্যাপারে, লা তাত্তাখিজুহুম গরাদাম মিন বাদি, আমার পরে তাদেরকে সমালোচনার পাত্র বানাবে না। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, যারা আমাকে সাহাবীদেরকে মহব্বত করলো, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত করলো, আমান আবগাজাহুম ফাবিবুগজি আবগাজাহুম। এই যে এইখানে হাদিসটার মধ্যে দেখেন আযাব আসার শেষ কারণটা বলছে যে মানে বুজুর্গানে দিনের বদনাম করা, নিজের পূর্ববর্তীদের বদনাম করা, বিশেষ করে সাহাবীদের। সত্যি আপনি বড় চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, আজকে আমরা যে বিষয়টি আলোচনা করছি বড় ভয়াবহ বিষয় নিয়ে কিন্তু আমরা আলোচনা করছি, যে ভূমিকম্প ভয়াবহ রূপ ধারণ করে যখন আসে তখন কিন্তু মেসাকার করে সে আবার চলে যায়, ক্ষতি হয়ে যায়, বড় বিষয়ের বড় কিছু সে নিয়ে যায়। এই জন্য আমাদের কি করণীয়? আমাদের শেখ আনিসুজ্জামান শিকদার বড় চমৎকার বলেছেন। সর্বশেষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়টি বলেছেন, নিজেদেরকে সমালোচনার ঊর্ধ্বে রাখা। আমি সমালোচনা করব না, সমালোচনা শুনবো না, আমি কারো গীবত শিকায়েত করব না, গীবত শিকায়েত শুনবো না, গুজবে আমি কান দেব না। বিশেষ করে হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে সার্টিফিকেট দিয়ে গিয়েছেন, আল্লাহ পাক নিজে যাদের সম্পর্কে ঘোষণা দিয়েছেন, সেখানে তো আমাদের তাদের নিয়ে কোনো ধরনের আলোচনা করা একেবারেই অনুচিত, লা ইয়াজুজ, জায়েজ নেই। কারণ হলো সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন, আস-সাহাবী কান-নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহদাতাইতুম। সাহাবায়ে কেরাম তারকারাজির মতো, যারা তাদের অনুসরণ করবে তারা সফলতা পেয়ে যাবে, তারা ফালাহ পাবে, তারা কামিয়াবির পথ পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল কারীম আমলের কথা একটু বলি। পবিত্র কোরআন আল্লাহ তাআলা ফালাহ শব্দে উল্লেখ করেছেন, এবং সূরাতুশ শামসে আল্লাহ রাব্বুল কারীম বারবার কসম খেয়ে বলেছেন, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি, কদ আফলাহা মান যাক্কাহা, তারাই সফল যারা নিজেদেরকে পরিশুদ্ধ করেছে। পরিশুদ্ধ জীবন ধারণ করা খুবই জরুরি। এবং আরেক জায়গাতে বলেছেন কদ আফলাহা মান তাযাক্কা, অন্য আয়াত আল্লাহ তাআলা বলেছেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনরাই সফল তারা যারা নিজেদেরকে পরিশুদ্ধ করে, সাহাবায়ে কেরামের পদাঙ্ক অনুসরণের উপরে চলে। এবং যেখানে রাসূল বলেছেন যে যারা তাদের বন্ধু, রাসূলও তাদের বন্ধু, আর যারা তাদের সাথে শত্রুতা পোষণ করে তারা সরাসরি দেখা যাচ্ছে যে এই শত্রুতার পোষণ আল্লাহ রাসূলের সাথে। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন। দর্শক মণ্ডলী, আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কারো কোনো কিছু জানার থাকে, বোঝার থাকে, অথবা ইসলামের কোনো মাসলা মাসাইল জানার প্রয়োজন হয়, আপনি চাইলে প্রশ্ন করুন, অথবা ইসলামের কোনো মাসলা মাসাইল জানার প্রয়োজন হয় আপনি জিজ্ঞেস করুন, ইনশাআল্লাহ আমরা আলোচনা করার চেষ্টা করব। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন করুন। হুজুর, আমার আজকে প্রশ্ন আছে, হুজুর ফোনটা কাটবেন না। বলুন। হুজুর, একসাথে নামাজের ওই জায়নামাজে বসি, তার ভিতরে পড়লাম, আবার কোরআন তেলাওয়াত তো করা যাবে হুজুর, তো যতক্ষণ পর্যন্ত টাইম না হয় কোরআন তেলাওয়াত করলাম। আর একসাথে টাইম আগামীকাল যদি আমি 7টার সময় করি তাহলে হবে হুজুর? আর একসাথে টাইম কত সময় থাকে? আর তাহাজ্জুদের নামাজ ধরেন ভোরে হচ্ছে 5টা আযান দিচ্ছে, আযানের কত সময়, 5টা আযান হচ্ছে, আযানের কতক্ষণ আগে তাহাজ্জুদ শেষ করবো হুজুর? আর হচ্ছে তৃতীয় নম্বর প্রশ্ন হুজুর, আযানের নামাজ যে মাগরিবের পর 6 রাকাত পড়বো, এর ফজিলতটা কি? আর হচ্ছে দুহার নামাজ হচ্ছে শুনে যে উৎসাবকের পায়ে হচ্ছে মানে বালি গরম হলে সেই টাইমে পড়তে হয়, তাহলে এই এখন সেটা টাইমে 9:10 কি পড়া যাবে হুজুর? হুজুর, আমার এখান থেকে কারেন্ট চলে গেছে। ধন্যবাদ আপনাকে। 9:10 সালাতুদ দুহা, যাকে চাশতের নামাজ বলা হয়, বর্তমান যে সময় যাচ্ছে এই সময় আপনি পড়তে পারবেন। আপনার শেষ প্রশ্নের উত্তর আশা করছি হয়ে গিয়েছে। মুহতারামের কাছে এর পরের যে প্রশ্নটি করেছেন, আগের প্রশ্ন, আওয়াবিনের নামাজের যে ফজিলত উনি জানতে চেয়েছেন। আওয়াবিন নামাজটা মাগরিবের নামাজের পর থেকে 2 রাকাত
4 রাকাত, 6 রাকাত বা 6 রাকাত থেকে 20 রাকাত পর্যন্ত। এখন 6 রাকাতের থেকে 20 রাকাত, সুন্নতের পরে কেউ বলেছে 6 রাকাত, আবার কেউ বলছে না সুন্নত ধরে 6 রাকাত। যেটাই হোক না কেন 6 রাকাত থেকে 20 রাকাত পর্যন্ত আওয়াবিন, যেটাকে 12 বছর ইবাদত করার থেকে উত্তম বলা হয়েছে। আওয়াবিন সম্পর্কে আরও অন্য রিওয়ায়াত আসছে ফজিলত সম্পর্কিত। এরপরে একটা ফজিলত আমরা পেয়েছি তাহাজ্জুদের নামাজ, উনি বলেছেন যে আজানের কতক্ষণ আগে শেষ করতে হবে। তাহাজ্জুদের সবচেয়ে উত্তম সময় তো আমরা যে সেহরির যে শেষ ওয়াক্ত পর্যন্তই তাহাজ্জুদের নামাজ পড়ার সময়, এবং এরপরে যে ফজরের ওয়াক্ত হবে এরপরে বেসিক্যালি সুন্নত, ফজরের সুন্নত নফল। ইশরাকের নামাজ পড়ার জন্য যায় নামাজে অপেক্ষারত অবস্থায় তেলাওয়াতে কোরআন তো কোনো সমস্যা নাই, তেলাওয়াতে কোরআন করতে আফজালুল ইবাদা, আফজালুল ইবাদা, সমস্যা তো প্রশ্নই আসে না, তেলাওয়াতে কোরআন করাটাই ভালো। পরের দর্শনে উনি আরো আমল করতে পারেন, 3 তাসবিহ আদায় করতে পারেন, 12 তাসবিহ আদায় করতে পারেন। জি, এগুলো আমলের কথা আপনি বলছেন। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। প্রশ্ন করুন। জি জি, আমি প্রশ্ন করতে চাচ্ছি যে একজন মানুষ মারা গেছে, মারা যাওয়ার পরে জি যে মানে মানুষকে মারা যাওয়ার পরে তাকে গোসল করার সময় তাকে সবকিছু পরিষ্কার, মানে এক কথায় মানে সবকিছু করানো হয়েছে, হওয়ার পরে যখন আমরা কাপড় পরিধান করাবো সেই সময় আবার উনি নাপাক হয়ে গেছে, এখন কি করণীয় ওই অবস্থায়? নাপাক, বুঝতে পেরেছেন। অর্থাৎ মৃত্যু লাশকে গোসল টোসল কমপ্লিট করিয়েছেন, কাফন পরাবেন, এমনটা আবার নাপাক বের হয়ে গিয়েছে, আবার পরিষ্কার করাবেন, আবার প্রয়োজনে গোসল করাবেন। বারবার গোসল করাতে সমস্যা নাই, কিন্তু ওনাকে নাপাক অবস্থায় দাফন করানো উচিত নয়। এজন্য যদি ময়লা বের হয়ে যেতেই পারে, এটা স্বাভাবিক বের হয়ে যাওয়া। এখানে মোহতারাম যে বিষয়টি আমরা আসলে আমাদের দর্শকদের বোঝাতে চাই তা হলো যে এই অবস্থাটা বড় ভয়াবহ অবস্থা, যে আজরাইল এমনভাবে একজন মানুষকে তুলার মতো করে ফেলে যে আসলে সে অবস্থার সম্মুখীন যদি হয়ে কেউ আসতো, বিবরণ দিত, তাহলে আমরা বুঝতে পারতাম যে কত কঠিন এক মুহূর্ত তখন বিরাজ করে। এজন্য মৌতু ক্বাবলা আন তামুতু, আল্লাহ রাসূলের হাদিসের উপরে আমল করতে হবে। মরার আগে মরে যাও, অর্থাৎ নিজেকে সঁপে দাও, নিজেকে অর্পণ করে দাও, যাতে মৌতের এই কষ্টটা অন্তত না হয়। আল্লাহ রাব্বুল কারীম আমাদের সকলের জন্য কষ্টমুক্ত জীবন দান করেন। জগৎ থেকে যখন চলে যাব আল্লাহ পাক যেন আসান মৌতের ফয়সালা করেন। তো যখন উনি নাপাক হয়ে যাচ্ছেন, যতবারই নাপাক হন ততবারই ওনাকে পরিষ্কার করাতে হবে। পরিষ্কার করে যদি কাপড়ও নষ্ট হয়ে যায়, কাফনও নষ্ট হয়ে যায়, সেটাকেও ধৌত করে অথবা চেঞ্জ করে নতুন কাফন দিয়ে আপনি তাকে দাফন কাফন করাবেন। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পেয়েছেন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। জি বলুন। জি চলবে, কোনো সমস্যা নেই। নামাজের মধ্যে যদি রাকাত ভুল হয়ে যায়, না থাকে 2 রাকাত পড়লাম, 4 রাকাত পড়লাম, সেক্ষেত্রে কি করতে হবে? তখন কি করণীয় আপনার, আপনি শুনতে থাকুন। জি, আপনাদের এখন আপনার আগে তাসাব্বুর করতে হবে, চিন্তা করতে হবে নামাজের মধ্যে যে আমি আসলে কয় রাকাত পড়লাম। যেই দিকে জন্নে গালেব হবে, যদি প্রবল ধারণা, যদি 2 রাকাতের চিন্তা করেন তাহলে আপনি কমা করবেন, সেখানে বসবেন, আত্মায়াতু পড়বেন। আর যদি ধারণা হয় যে না 1 রাকাত হয়েছে বা 3 রাকাত হয়েছে, তখন দাঁড়িয়ে যে আপনি 4 রাকাত পড়ে বা 2য় রাকাত পড়ে আপনি বৈঠকে বসবেন। সুন্দর বলেছেন। পরে দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি হুজুর, আমার দুটি প্রশ্ন ছিল। বলুন প্রশ্ন। আর ফাঁকে আরেকটা কথা বলি, আমি বাংলা লাইনে স্টুডেন্ট, একটু ভালো করে একটু বুঝিয়ে বললে ভালো হবে আমার মতো যারা আছে আর কি। বলুন। আচ্ছা হুজুর, আমার দুটি প্রথম প্রশ্ন হচ্ছে গিয়া যে পুকুরি, যদি কাউ কোনো মানুষকে পুকুরি করে, ঠিক আছে, সে তা নষ্ট করার কি আমল আছে? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে গিয়া পুকুরি থেকে বাঁচার কি আমল আছে, এবং মাসিক হইলে মেয়েরা এগুলো আমল করতে পারবে কিনা, মাসিক অবস্থায় কি আমলগুলো করা যাবে কিনা, এই দিকটি ব্যঙ্গে বললে ভালো হয় আর কি। জি ভালো, ব্যঙ্গে বলবো, আমরা ব্যঙ্গে বলে থাকি। ধন্যবাদ আপনাকে।
শেখ বুঝতে হ্যাঁ পেরেছেন? জি, এই আমলের জন্য সবচেয়ে উত্তম যে আমল হাদিসে বর্ণিত হয়েছে সেটা হলো 3 বার সূরা ইখলাস, 3 বার ফালাক, 3 বার নাস। আপনি যখন পবিত্র থাকবেন বিসমিল্লাহর সাথে পড়বেন, আর যখন পবিত্র থাকবেন না তখন আয়াত হিসেবে না, দোয়া হিসেবে পড়বে বিসমিল্লাহ ছাড়া। একটু পার্থক্য। এই 3 কুলের আমল করবেন। এটা 3 কুলের আমল শুধু আছে, আবার অন্য রায়াতের মধ্যে আসছে হাতের মধ্যে ফু দিয়ে সমস্ত শরীরকে মুছে ফেলানো, এবং সেটা ঘাট থেকে শুরু করে সমস্ত শরীরে মুছে দেয়া। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সমস্ত মৃত্যু ছাড়া, আল্লাহ রাসূল বলেছেন যে হাদিসে আসছে ইয়াকফিকা লিকুল্লি শাই। মোল্লা আলী কারি রহমতুল্লাহ বলছেন যে মৃত্যু ছাড়া সমস্ত প্রকার বিপদ থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। আপনি চমৎকার বলেছেন। কুফরি কালাম বলা হয়, কুফরি কালাম দিয়ে নষ্ট করার অস্তিত্ব পাওয়া যায়, এই ধরনের অনেকে করে থাকে। যারা করে তারা নাজায়েজ কাজ করছেন, অর্থাৎ কুফরি কালাম দিয়ে কাউকে তাবিজ কবজ নষ্ট করা এটা জায়েজ নাই ইসলামের দৃষ্টিতে। সুতরাং নাপাক যেহেতু অতি নাপাক, তো এই নাপাকটাকে দূর করার জন্য অনেক কিছুর ব্যবহার করতে হয়। তো আমাদের মোহতারাম যে বিষয়টি বলেছেন যে কুফরি কালাম থেকে বাঁচার যে উপায়, সে উপায়টি মুআওয়াযাতাইন, যেটা কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস সকালে সন্ধ্যায়, অথবা 4 কুল, কুলিয়া আইয়ুহাল কাফিরুন, কুল হুয়াল্লাহ এবং বাকি এই 2 সূরা আপনি ফজরের পরে মাগরিবের পরে পুরো শরীরকে দম করবেন। আল্লাহ চাহে তো কোনো কুফরি কালামি কোনো ক্ষতি করতে পারবে না। সে ইখলাস, সেই বিনয় নিয়ে পড়তে হবে। আরেকটি বিষয় আমরা পরিষ্কার করে বলতে চাই যে সাধারণত এই ধরনের নষ্ট বা এই ধরনের তাবিজ কবজ প্রভাব বিস্তার করে ওই সমস্ত জায়গাতে, যে সমস্ত জায়গায় নাপাকটা বেশি থাকে। মানুষ যখন অপবিত্র বেশি থাকে অথবা অন্যান্য হালাতে থাকে, তখন কিন্তু এই ধরনের দুষ্ট জিন তার সাথে সওয়ার হতে পারে। পবিত্র থাকবেন, অজু হালাতে থাকা, তখন কিন্তু এই ধরনের ক্ষয়ক্ষতি হয় না। এর জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সুন্নাহ, 24 ঘন্টায় চেষ্টা করা অজু হালাতে থাকা, অজুর অবস্থায় থাকা। আপনি ঘুমাতে গিয়েছেন, সেখানে অজু করে ঘুমান, তারপরে দেখা যাচ্ছে যে পবিত্র অবস্থায় ঘুমালাম, দুষ্ট জিনও কোনো ডিস্টার্ব করবে না, তারপরে খারাপ স্বপ্ন তখন আমরা দেখব না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। মোহতারাম, ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে আজকে ধন্যবাদ জানাচ্ছি। শুকরিয়া রব্বি কারীমের, ইয়া রাব্বি লাকাল হামদ ওয়া লাকাশ শুকর। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন। তবে আল্লাহ তাআলার কাছে আমরা যে বিষয়টি খুব কায়মনোবাক্যে কামনা করছি, আল্লাহ তাআলা প্রাকৃতিক দুর্যোগ থেকে, অর্থাৎ বিশেষ করে ভূমিকম্প থেকে, জলোচ্ছ্বাস থেকে, আরও যতগুলো আছে, আল্লাহ তাআলা এর থেকে আমাদেরকে হেফাজত করুন। আমরা তওবা করছি, আল্লাহ তাআলা আমাদের তওবাকে কবুল করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। জি মুহতারাম, দোয়া করে দিন। আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লু ওয়া লাকাশ শুকরু কুল্লু ওয়া লাকাল মুলকু কুল্লু ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা কামা হুয়া আহলু। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. إلهي عبدك الآسي أتاك مكرا بالذنوب وقد داك وإن تغفر فأنت لذاك أهل وإن تطرد فمن يرحم سواك. মাওলাই করিম, আমরা গুনাহগার, খতাকার, সিয়াকার, আপাদমস্তক আমাদের গুনাহে জর্জরিত। আমাদের গুনার থেকে আপনার মাগফিরাত হাজারো কোটি কোটি গুণ বড়। মাওলাই করিম, আপনার এই প্রশস্ত মাগফিরাতের উসিলায় আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, আমাদের পিতামাতাকে ক্ষমা করে দেন, আমাদের দাদা দাদিকে ক্ষমা করে দেন, নানা নানিকে ক্ষমা করে দেন, আত্মীয় স্বজনকে ক্ষমা করে দেন, পাড়া প্রতিবেশীকে ক্ষমা করে দেন। মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জনুব, যত মুমিন আরওয়াহ দুনিয়ার থেকে চলে গেছে, যারা জীবিত আছে সকলকে আপনি ক্ষমা করে দেন। আমরা গুনাহ করতে ভালোবাসি, আপনি ক্ষমা করতে ভালোবাসেন। আপনার নাম গফফার, আপনি বারবার মাফ করনেওয়ালা জাত। মাওলাই করিম, আপনার হাবিবের এতিম উম্মত হিসেবে আপনি আমাদের সকলকে ক্ষমা করে দেন, উম্মতে মুহাম্মাদিকে ক্ষমা করে দেন। আমাদের গুনার কারণে আমাদের উপর আযাব আর গজব নাজিল করিয়েন না। আসমানি আযাব আসমানে উঠিয়ে নেন, জমিনে আযাব জমিনের মধ্যে ডাবিয়ে দেন, হাওয়াই আযাব হাওয়ার সাথে মিটাই দেন। বিশেষ করে আমাদের এই ছোট দেশ বাংলাদেশকে আপনি ডান থেকে বাম থেকে, সামনের থেকে পিছন থেকে হেফাজত করেন। মাওলাই করিম, সমস্ত প্রকার আফাত থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন, মুসলমান উম্মাহকে হেফাজত করেন, সারা দুনিয়ার মজলুম মুসলমানদেরকে সাহায্য করেন, হেফাজত করেন। মাওলাই করিম, আমাদের গুনার কারণে আমাদের উপরে
কোন জালেম কওমকে আপনি মুসাল্লাত করিয়েন না। মাওলাই করিম, আমাদের এই ছোট দেশের মধ্যে উলফত, মহব্বত, ভালোবাসার সাথে আমরা থাকতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করেন। নফস এবং শয়তানের সমস্ত প্রকার ধোঁকাবাজি আর দাগাবাজির থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন, আমাদের সন্তান সন্ততিকে হেফাজত করেন, উম্মতে মুহাম্মাদিকে হেফাজত করেন। বিশেষ করে সমস্ত প্রকার গুনাহ থেকে আমরা বেঁচে থাকতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করেন। আমাদের দিল থেকে সমস্ত খবিস খাসলাত, কাম, ক্রোধ, লোভ, হিংসা, বিদ্বেষ, শিরিক, কুফুর, বেদাত সহ সমস্ত প্রকার খবায়েস থেকে আমাদের দিলকে আপনি পাক ও সাফ করে দেন। আমাদের মধ্যে সবরের গুণ দান করেন, শুকুরের গুণ দান করেন, তাওয়াক্কুল, আপনার প্রতি ভরসা করার গুণ দান করেন, তাকওয়া, আপনার ভয় আমাদের মধ্যে দান করেন, আপনার ভয় আমাদের দান করেন। আপনার হাবিবের তুফাইলে আমাদের দোয়াকে কবুল মঞ্জুর করে নেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। লা ইলাহা ইল্লাল্লাহ।